তাড়াতাড়ি দেয় বাড়ির দিকে, ওদিকে কি অঘটন ঘটে গেল নাকি তা কে জানে। বলতে কি ভাগ্নে, কি হয়েছে এত তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছ? টম্পা মামা, আমার আগের থেকে বলতে হয় না যে ওরা বাড়ির থেকে চলে যাবে? হ্যাঁ, ওরা কি কুমতলব করেছে তা তুমি জানো? কি কি করেছে ভাগ্নে? ওলা নির্ঘাত বাবালাল কাকালে মালার জন্য প্ল্যানিং করেছে। কি কি বলছিস ভাগ্নে? আমি ঠিকই বলছি। বন্ধু পাদু, কি হয়েছে? বাড়ি চল, তারপর দেখাচ্ছি কি হয়েছে। থালায় কাল লাগিয়ে থাকতো নি কি থাকতেন রে বাবা, মানুষজন সব মালিয়ে ফেলাবে মনে হচ্ছে। এদের বাড়ি থেকে অনেক কিছু ঠিকাল আছে রে, অনেক কিছু ঠিকাল আছে। বাবা, ও বাবা, কি হলো? ডাক শুনতেছিস না কেন? হে কি সব এরকম শুয়ে আছে যে? বাবা, ও বাবা, এ কি 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 ভূত 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 ভূত। আলে পাদু, তুই বলবি তো? এ ফুটো কাকা উঠছে না কেন? এই ফুটো, ফুটো। হে পাঁচ রাত্রে আবার কি ডাক ঘুমিতে ডেকে যাচ্ছে। ডাক বাবা, বাতা গেল। কি হয়েছে রে? কি হয়েছে পাদু? আর বলো না, আমি দোলে দোলে আইতি, আমার তো কি অঘটন ঘটে গেল নাকি কে জানে। কি হবে? ডাক বাবা, সবাই ভালো আছে। কি হয়েছে রে পাদু? তুই তো স্যারের বাড়ি ছিলি, পট করে চলে আসলি যে অর্ধেক রাত্রে। কাল বলো না কাকা, এই টম্পা মামা আমার দেই বলিতে শাকচুন্নি কাল নাগিনি কালকে সকাল চলে যাচ্ছে। তাই আমি বুঝিছি আর নির্ঘাত করো কু মতলব কলিতে তোমাদের মালার জন্য। ওরে আমাদের মারবে অত সোজা? ওরকম কথা বলে না, কালুলি কম জলি ভাবতে নাই, বুঝতে পারি তো, সবসময় সতর্ক থাকতে হবে। কথাটা তো ঠিক বলিস, কিন্তু ওরা যে চলে যাচ্ছে আমার মনের ভিতরে খটকা যে কিসের জন্য চলে যাচ্ছে। বলতে কি কাকা, তোমরা কিছু খাওনি তো? না না, আমরা কিছু খাইনি। এই স্যারের বাড়িতে বিরিয়ানি খেয়ে এসছি, আর কিচ্ছু খাইনি। আর কিচ্ছু খাবাও না, বুঝতে পারি তো। কেন পাদু, কি হয়েছে? আরে বাবা, ওরা বাড়ি থেকে চলে যাচ্ছে তো, সব কিছুর ভিতরে বীজ ফিজ কিছু না কিছু মিঠাই রাখিয়ে গেছে, বুঝতে পারি তো। যেই খাবা মলে যাবা, বুঝতে পারি তো। এর জন্য বালির কিচ্ছু খাবা না। কালকে সকালে সব জিনিসপত্র ফেলে দিয়ে নতুন জিনিসপত্র আনতে হবে। বলছি কি, ওই দুইজনে ধরে কেলালিবারে কিরকম হয় রে পাদু? হ্যাঁ, একদম ভালো হয়। এই কথা তো আমিও বলতে চাচ্ছি। বাবা যদি দুইজনকে কেলায় না, তার সত্যি কথা বলে দেবে। খেলাও খেলাও, আমি তো দেখবো কিরকম খেলাই। হ্যাঁ, আমার ঢগলা দেখতে না হেবি সুন্দর লাগে। তাই চুপচাপ থাক। কেন, তোমার ঢগলা দেখতে ভালো লাগে না? বলছি কি, ওরা কালকে সকালে চলে যেতে যাচ্ছে, তো শুধু শুধু ওদের খেলাবো? ওলা ঘোলা দাবে না। ওরা যদি জানে যে তোমরা মরে গেছো, তাহলে চলে যাবে, নাই তো দাবে না। আমার কথা শোনো, কালকে বললাম তো ওরা দাবে না। তাহলে এক কাজ করি, আজকে রাতটা দেখি। ওরা কিন্তু 5টার সময় যাওয়ার কথা, 5টার ভিতরে যদি ওরা না যায়, তারপরে সকালে উঠে ওদের বেদম খেলাবো, কি বলিস? ঠিক আছে, সেটা করলেও কোনো অসুবিধা নাই। তা এখন এখন কি করবি তোরা? এখন কি করবো, এখন আমরা ঘুমাই। শোনো বাবা, খিদে লাগুক যা লাগুক জল লাগুক কিচ্ছু খাবা না কিন্তু বালিল, বুঝতে পারি তো। সব কিছুর ভিতরে ওরা বিষ মিটাই রাখিছে। ঠিক বলেছিস ভাইপো, আমারও সবসময় এরকমই মনে হচ্ছে। মালগুলো না মেরে তাড়াতে পারি না, এখন নিজের ইচ্ছে স্বেচ্ছায় চলে যাচ্ছে। তখনই আমার মনের ভিতর ডাউট হয়েছে, এরা কিছু না কিছু একটা করেছে কাণ্ড। ভালো, আজকে আমরা সকালেতে সারাদিন পারিছিলাম না না, সব জায়গায় ঢুকে সব জায়গায় বিষ মিশাইছে আমার যা মনে হচ্ছে, বুঝতে পারি তো। খেয়ে সব বোতল তুলে যাবে, এর জন্য কিচ্ছু খাওয়া যাবে না। বাবা বলতে কি, এখনই গিয়ে মারলে পেলে ভালো হয়, বুঝতে পারি তো। সব একদম জল জন্ত ঢলা যাবে। হ্যাঁ হাগুদা ঠিকই বলিছে, এখন যদি মার দিয়ে হয় না, সব সত্যি কথা বল দেবে। মালগুলো শয়তানি এত বুদ্ধি, হ্যাঁ এখনই কেলাবো। চলো চলো চলো। আজকে কতদিন পরে ঢগলা দেখো, ঢগলা দেখতে আমার বিশাল মজা লাগে। চালা আমাদের মারা এত সাহস, হ্যাঁ? আজকে ওদের একদিন কি আমার একদিন। চল রে ফুটো, হয় চলো। হ্যাঁ ডালা বাবা, আমি একটা প্ল্যানিং করেছি বাবা। কি প্ল্যানিং? প্ল্যানিংটা তোমরা দেখো। আমি এখন ওইখানে গিয়ে একটু অভিনয় করবো, বুঝতো। আর তোমরা খালি হ্যাঁ হ্যাঁ বলবা, ঠিক আছে? দেখবা কি খেলা বাদে, তারপরে ওদের ডম্বল খেলাবো, ঠিক আছে? কি প্ল্যানিং? আরে আগে তো বলে দিলি মজা আসবে না রে, তুমি দেখতে থাকো। দেখি সবার গন্ডগোল বাদাস না জানো। তুমি দেখো না পাদুল ক্যালমা দেখো একটু। ঠিক আছে, আমরা এই ঘরে থাকছি, তুই ওখানে গিয়ে যা করবি কর। আমি তখন ডাকবো বাবা, তখন তোমরা হাত পা, ঠিক আছে? তারপরে ছাকচুনিয়ার কাল লাগিয়ে দিবি, বিতাল খেলাবো। চম্পা মামা, টম্পা মামা। হ্যাঁ ভাগ্নে, বলো ভাগ্নে। বলতে কি, আমি ওই ঘরে দেয় এখন যা যা বলবো, তুমি মোবাইলে রেকর্ডিং করবা, ঠিক আছে? ওই মোবাইলটা জানলার পাশে লেখে দিয়ে সব কিছু রেকর্ডিং করবা, আমি যা বলছি। আর কথাবার্তার সাউন্ড যেন ভালো আছে, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, একদম সাবধানের সাথে কাজ করবা, যেন ওরা দেখতে না পারে, বুঝতে পারি তো। তারপরে ওদের কি করে টাইট করতে আমার জানা আছে। এই পাদুর মাথায় যে এত বুদ্ধি, এই মালটা সাইন্টিস্ট হলে পারে মোটামুটি কাজ হতো। ঠিক আছে কাকা, যখন ডাকবো তখনই আসবা। ঠিক আছে যা, আজকে দেখাবো ওদের খেল, পাদুল ক্যালমা দেখাবো। আজকে ওদের হাতে নাতে ধরবো, ফুটো কাকা বলে লাগলাম। আর এরকম মাল মালবা না বাবা, জানো ওদের সারা জীবনে ফাজলিমিতি দুল হয়ে যায়। তুই আগে প্রমাণ কর যে ওরা সব জায়গায় বিষ মিশাই রাখিছে, তারপরে দেখ আমি কি করি। ঠিক আছে, আমাদের 10টা মিনিট তোমায় দাও। আমার তো টেনে না, আমার নাম পাদু। তুদুম তুদুম তুদুম। কি রে বোন, ঘুম আসছে না? না গো দিদি, আর ঘুম আসছে না। মনে হচ্ছে কখনই বাড়ি থেকে চলে যাবো, সেটাই ভাবছি। আর একটু সময় অপেক্ষা কর, এখন বাড়ি থেকে বেরোতে কিচ্ছু পাওয়া যাবে না, অটো ট্যাক্সি কিচ্ছু পাওয়া যাবে না। আর 3টে সাড়ে 3টের দিকে বেরোলেও মোটামুটি বেরোতে বেরোতে 4টে হয়ে যাবে মোটামুটি, তখন আর সবকিছু পাওয়া যাবে। আর সকালে যেই ঘুমের থেকে উঠবে তখন দেখবে খেলা কাকে বলে। একদম। বলছি, ওই মাল দুটো কি ঘুমাচ্ছে না কি করছে? আরে ওরা যা পারে করে বেড়াক, তাদের আমাদের দরকার কি? কি বলো দিদি, আমরা চলে যাওয়ার পরে ঘটনাটা ঘটলে খুব ভালো হবে। হ্যাঁ বাবা, বাড়ি থাকলে পারে তখন তো আর যাওয়া যাবে না, মরে ফুরে গেলে।
মা, মা, তোমরা আমাকে তাহলে তুলে দেবা? এ কি, পাদু কাকে মা বলছে? তাই তো দিদি, আমি তো স্বপ্নে দেখছি মনে হচ্ছে। মা তুমি কি রকম, তুমি আমার ঠেলে তুলে যেতে পারবা মা? এ নির্ঘাত নাটক করছে। এই পাদু, তুই তো ছিলি মাস্টারের বাড়ি, ঘাপাত করে এখানে কি করে আসলি? বলছি দিদি আমাদের সব কথা শোনেনি তো? কে জানে, আমারও তো তাই মনে হচ্ছে। এত মনে হচ্ছে মালটা নাটক করছে। মা তুমি আমার ঠেলে তুলে দেবো মা? চলে যাবো না তো এখানে থাকবো নাকি? তুই একটা বাপ সারাদিন মিলে আমার খিস্তি খামারি করবি, মারধর করবি, তো এখান থেকে কি করবো? মা তোমার জন্য আমি সব কিছু করেছি, আর তুমি লাস্টে আমাদের ভুল বুঝে চলে যাচ্ছ। কি করেছিস, কি করেছিস? সবসময় তো আমার অপমান করেছিস, মারধর করেছিস, আর কি করেছিস? একবার চোখের ভিতর পা ভরে দিছিস। ছোট মা তুমি আমাদের ছেড়ে চলে যাবা? এ কারে বলছিস ছোট মা? কেন তোমালে বলতি? এ আমার সাথে এরকম নাটক অভিনয় করিস না রে। নাটক না, সত্যি কথা, তোমাদের জন্য আমি কত কষ্ট করেছি জানো? কি কষ্ট করেছিস আমাদের জন্য? নাটক মারাস না, বুঝতে পারছিস পাদু? তোর নির্ঘাত কোনো মতলব আছে। দেখি তো, হ্যাঁ আমি এতখানি কান্না করতে তাও তোমরা বিত্তাত করো না। হ্যাঁ হ্যাঁ, ফাজলামি করিস না পাদু, কি বলতে চাইছিস সেটা খুলে বল। সত্যি বলতি তো তোমা, হ্যাঁ মা আমাদের ছেলে দেবো না তোমরা। দেখ নাটক মারাবি না, বুঝতে পারছিস? আমরা সব জানি তোর ফাজলামিতি। একবার আমাদের বিত্তাত করলে দেখো, একবার আমার কথাটা শোনো। তোর কি কথা বল দেখি। যেদিন থেকে আমার জন্ম হইতে সেদিন থেকে দেখতি এই বাড়িতে ওই ফুটল বাচ্চার বিশাল জোর। কি বললি তুই, ফুটোর বাচ্চা বললি? ওই ফুটো থালা, ঢ্যাবনা থালা। পাদু তুই ফুটোরে গালাগালি দিচ্ছিস? তুমি কি ভাবি তো আমি কি ওদের পাতি? আমি সব তোমাদের পাতি, তা তোমরা জানো? কি করে জানবো? দেখো আমি যদি নাটক না করতাম, ওই ফুটোর বাচ্চার নামে সব টাকা থাকতো ব্যাংকে। এখন আমি নাটক করে সব টাকা আমার নামে করে নিতি, বুঝতে পারি তো? আজকে রাত্রি ভালো তার ফলে আমার ফোনে মেতে থাকতে যে সব টাকা আমার নামে ট্রান্সফার হয়ে গেছে, বুঝতে পারি তো? তারপর টাকা নিয়ে আমি তুমি সবাই পালাই যাবো, ঠিক আছে?